পারস্য উপসাগরের লক্ষ্যবস্তুর উপর ইরানের ছোড়া মিসাইলের খুব কাছে অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন জাহাজ জয়যাত্রার। অবশ্য এখন জাহাজটি কিছুটা সরে এসে শারজার আউটার পোর্ট লিমিটের মধ্যে নিরাপদে অবস্থান নিয়েছে। আমরা বাংলার জয়যাত্রা জাহাজের সিফেয়ারার্সরা এই সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা হলো। অতিমাত্রা ঝুঁকির কারণে আপাতত সেই প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে। এখন কূটনীতিক প্রক্রিয়ায় জাহাজটিকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর মাধ্যমে পার করে আরব সাগরে নিয়ে আসার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএসসি। পররাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করেছি যে যদি ইরান থেকে একটা স্পেশাল পারমিশন জয়যাত্রার জন্য পাওয়া যায় তাহলে আমরা স্টেট অফ হরমুজ দিয়ে যেন বের হয়ে আসতে পারি। এদিকে যুদ্ধ অবস্থাতেও কাতারের মেসাইদ বন্দর থেকে আরব আমিরাতে পণ্য পরিবহনে বাংলার জয়যাত্রাকে ব্যবহারের জন্য বিএসসির কাছে প্রস্তাব দিয়েছে চার্টার্ড প্রতিষ্ঠান। এক্ষেত্রে পণ্য লোড করার সময় 5 দিন এবং আনলোড করার সময় আরও 8 দিন বন্দরে থাকার নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তাবটি বিবেচনা করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। আমি যদি যেটি অ্যালং সাইডে থাকি তাহলে টোটাল এয়ার ডিফেন্স কাভারেজ পাবো, সেফটি সিকিউরিটি যে কোনো সাপোর্ট সিস্টেম শরীর থেকে বেশি পাওয়া যাবে, ক্রু মোরাল আপ হবে এবং সার্বিকভাবে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার সুবিধা হবে। তবে জাহাজের পাশাপাশি 31 নাবিকের প্রাণের ঝুঁকি বিবেচনায় ব্যবসার পরিবর্তে আলোচনার মাধ্যমে বাংলার জয়যাত্রাকে বের করে আনার কথা বলছেন সাবেক নাবিকেরা। বিশেষ করে এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কবলে পড়ে মিসাইলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাংলার সমৃদ্ধ নামে বিএসসির অপর একটি জাহাজ, যেখানে একজনের মৃত্যুও হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট থ্রু এমবাসি ইরানিয়ান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করবে, কারণ ওরাই এখন সাধারণ আরবের কন্ট্রোল করতেছে আপাতত দৃষ্টিতে। তো সেইভাবে আমার মনে হয় যে ওইভাবে একটা কন্ট্রাক্ট করে এগ্রিমেন্ট করে কোনো একটা দিনক্ষণ সময় নির্ধারণ করে জাহাজটা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আরব সাগরে চলে আসাটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। গত 2 ফেব্রুয়ারি ভারত হয়ে কাতারে গিয়েছিল বাংলার জয়যাত্রা। এরপর কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবাল আলী বন্দরে যাওয়ার পথেই যুদ্ধের কবলে পড়ে বাংলার জয়যাত্রা। জাহাজটিতে 2 থেকে 4 মাসের খাবার মজুদের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি এবং ফ্রেশ ওয়াটার রয়েছে বলে নিশ্চিত করেছে বিএসসি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।